আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শেয়ার করব কাঁচা বেলের ভীষণ মজাদার একটা রেসিপি। পাকা বেল দিয়ে অনেকে অনেকভাবে শরবত তৈরি করে খেয়ে থাকেন, তবে কাঁচা বেলও কিন্তু অনেক মজা করে রান্না করে খাওয়া যায়, যেটা হয়তো অনেকেই জানেন না, আবার কেউ কেউ খেয়েও থাকতে পারেন। কাঁচা বেলের পায়েস যেমন সুস্বাদু তেমন উপকারীও। আমার বাসার সবার অনেক বেশি পছন্দের এই রেসিপিটি। চলুন তাহলে আর দেরি না করে কাঁচা বেল কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের বেল রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের যে বড় বেলগুলো থাকে সেগুলো 2টা নিয়েছি। আর এই যে বেলের উপরের খোসাটা বা পাতলা যে আবরণটা থাকে এটা কিন্তু আঁচড়ে উঠিয়ে ফেলে দিতে হবে। এটা সহ রান্না করলে কিন্তু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আবার বেলের গায়ে অনেক ধরনের ময়লাও থাকে, তাই এটা এরকমভাবে ছুরি বা বটির সাহায্যে আঁচড়ে তুলে ফেলে দিবেন উপরের এই নরম অংশটা। একইভাবে 2টা বেলের উপরের এই আবরণটা উঠিয়ে ফেলে দিয়েছি। এখন বেলগুলোকে কেটে নেবার পালা। আমি কিন্তু বেলের খোসা সহই রান্না করে থাকি, কারণ কাঁচা বেলের খোসার সাথে কিন্তু অনেক বেল লেগে থাকে আর এটা ভাঙাটা একটু কষ্টসাধ্য। তবে আমি বটি দিয়ে এরকম করে বেলটা ফাটিয়ে নিচ্ছি। আপনি চাইলে বাড়ি দিয়ে মেঝের সাথে বা দেয়ালের সাথে বাড়ি দিয়েও কিন্তু বেলটাকে ফাটিয়ে তারপর কেটে নিতে পারেন। তো আমি ফাটিয়ে নেওয়ার পরে এরকম বটি দিয়ে কেটে নিচ্ছি। আর বেলের যেই পাশে শ্বাস রয়েছে সেই অংশ দিয়ে এরকম চাপ দিলে সুন্দরভাবে কাটা যায়। খোসার সাইডটা অনেক শক্ত থাকে, তো খোসার সাইডটা বটির সাথে দিয়ে কাটতে যাবেন না, তাহলে কিন্তু কাটতে পারবেন না। যেই পাশে বেল রয়েছে সেই পাশে এরকমভাবে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে টুকরো টুকরো করে কাটা যায়। তো আমি আমার পছন্দ মতো অনুযায়ী কেটে নিচ্ছি। আপনি চাইলে বড় কিংবা ছোট করেও কেটে নিতে পারেন। 2টা বেল একইভাবে কেটে নিচ্ছি। আর প্রথম বেলটা একটু পাকা ছিল, তবে এটা কিন্তু পাকা বেল দিয়েও রান্না করা যায়। তবে পাকা বেল কাটতে গেলে গলে যায়, এর জন্য কাঁচা বেল দিয়ে বেশিরভাগ রান্না করা হয়ে থাকে। আর এই বেলের পায়েসটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। টুকরো করে কাটা হয়ে গেছে। এখন একটা কাঠির সাহায্যে বেলের যে বিচিগুলো আছে এগুলো কিন্তু একদিক দিয়ে চাপ দিলে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। তো এভাবে করে বিচিগুলো বের করে নিব। বেলের টুকরোগুলো পানির ভিতরে দিলে কিন্তু বিচিগুলো আলগা হয়ে যায়, তাড়াতাড়ি বের করা সম্ভব হয়। তো আমি শুকনো অবস্থায় 2-3টা দেখিয়ে দিচ্ছি, তারপরে বেলের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। বেলের ভেতরের বিচিগুলো অবশ্যই বের করে ফেলে দিবেন, তাহলে রান্না করার পর বেশি মজা লাগবে। বেলের টুকরোগুলো আলতোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ একটা বেল একটু পাকা ছিল, বেশি ধুতে গেলে কিন্তু বের হয়ে যাবে। তো বেলের টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পরে এখন একটা বড় সসপ্যানের ভিতরে নিয়ে নিয়েছি। আর দেখুন সবগুলো বিচি কিন্তু বের করে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব 1 লিটার পরিমাণ গরুর দুধ। আর দুধটা ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে। তো চাইলে কিন্তু এখানে আরেকটু দুধ বাড়িয়েও দিতে পারেন। তো মোটামুটি মাঝারি সাইজের এই বড় বেলগুলো 2টা রান্না করতে গেলে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ লাগবে। তবে যে কোনো পায়েস রান্নার ক্ষেত্রে কিন্তু দুধটা একটু বেশি দিলেই বেশি টেস্টি হয়। বেলের ভিতরে দুধ দেওয়ার পর চুলাটা অন করে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারুচিনি আর 2-3টা সাদা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে সুঘ্রাণটা ভালোভাবে বের হবে। একটা বড় সাইজের তেজপাতা 4 টুকরা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তো এরপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়, খেতে বেশি মজার হয়ে থাকে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে নাড়াচাড়া করে এবং ঢাকা দিয়ে বেলের ভিতরে দুধটা বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো। কাঁচা বেল রান্না করে খাওয়ার পাশাপাশি কিন্তু পুড়িয়েও খাওয়া যায়। বেলটা সামান্য একটু ফাটিয়ে চুলার ভিতরে, যে মাটির চুলাগুলোতে রান্না করা হয় সেই চুলার ভিতরে দিয়ে পুড়িয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে উঠিয়েও কিন্তু খাওয়া হয়। আর এই কাঁচা বেলটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই ভালো ভূমিকা পালন করে। মাটির চুলায় যেভাবে বেগুন পোড়ানো হয় ঠিক সেভাবেই বেলও পুড়িয়ে খাওয়া যায়। পাকা বেলের পাশাপাশি কিন্তু কাঁচা বেলও খেতে ভীষণ মজার হয়ে থাকে। ছোটবেলায় কাঁচা বেল পুড়িয়ে অনেক খেয়েছি। আম্মু পুড়িয়ে দিত আর আমাদের সবাইকে ভাগ করে দিত। তো দেখুন দেখতে দেখতে কিন্তু বেলটা সিদ্ধ হয়ে এসেছে। তো এভাবে দুধের মাঝে বেলটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে এলে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 2 কাপের একটু কম চিনি দিয়েছি। তো এটা আপনারা চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে বেল রান্নাটা। আর অবশ্যই চিনি অ্যাড করার আগে বেলটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন, তা না হলে কিন্তু বেলের ভিতরে শক্ত হয়ে যাবে। তো চিনি দেওয়ার পরে দেখুন কিছুটা পাতলা হয়ে গেছে। তবে বেল রান্না যখন শেষ হয়ে যাবে তখন অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর, তাই সেটা বুঝে ঝোলটা রাখবেন।
তো এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে আর একটু পাতলা থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে ঢাকা দিয়ে রাখবো। কাঁচা বেলের পায়েসের এই ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখুন আমি চুলাটা অফ করে রেখেছিলাম, এই পর্যায়ে অনেকটা ঘন হয়ে গেছে। এই গ্রেভিটা বা এই শিরাটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো আমি এখন বেলটাকে সার্ভ করে নিব। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আপনারা কখনো এভাবে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের বেলের পায়েসটা খেতে দুর্দান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।